এখানে পেঁয়াজ রসুন আদা জিরা মিক্সড করে বেটে নিলাম, কারণ আমি আজকে টাটকা টাটকা বাটা দিয়ে মুড়ি রান্না করব। ফ্রিজের বাটা সবসময় ভালো লাগে না, এই জন্য ভাবলাম যে আজকে নিজে হাতে একদম বেটে রান্না করব। এখানে আছে দুটা তেজপাতা, এটাকে দারচিনি, এটা এসে কি বলতে, এটা সাদা, এটা আছে এটা দারচিনি, আর এটা গোটা গোটা দিয়ে না বলতে পারি না। মশলাগুলো দিব। আর এই যে আমার মাংসটা ডিম বের হয়েছে ছোট্ট ছোট্ট, আমি সরিষার তেলে রান্না করবো। আর এটা তো আমার হাতে বাটা মশলা। এই দেখো মশলাটা পুড়ে গেল মা তোমার জন্য, দেখছো লাগে গেছে। মা আর হ্যাঁ, এটা কিন্তু তোমার গায়ে লাগবে। যাও, এই যে প্রায় হয়ে গেছে, একটু পানি দিলেই হয়ে যাবে। এই সেই আমার ডিমের ধোপা দিয়ে দিলাম, এখন পানি দিয়ে দেবো। তো গেলে শেষ, একটু তো মশলা যাবে লাগবে এর মধ্যে। এখন পুকুরে তুলে দিই। আরাম পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেবো। শেষ। এটা ভাজা জিরা বাটা, এটা হওয়ার আগে দিলে তরকারিটার টেস্টটা সুন্দর হয়। একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকে দিব। এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। একটু ঝোল ঝোল খাবো, ঢাকনা দিয়ে রেখে দিব, তারপরে একটু পরে আমি বন্ধ করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মতো এত কম মশলায় যারা রান্না করে খেতে চান তাহলে খাবেন। এভাবে কম মশলায় রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আমি অবশ্য এত কম মশলায় রান্না করে খেতে পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন।